প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি। কথাটি হচ্ছে যে ব্যবসা হচ্ছে সুন্নত, আর সুন্নত যদি আমরা আদায় করতে পারি আমরাই লাভবান হব। ব্যবসা এমনভাবে করব যাতে করে আল্লাহ রসুল খুশি থাকেন ব্যবসার প্রতি। কোনো ব্যবসাকে ছোট করে দেখব না, যদি হোক 10 টাকার ব্যবসা। যদি ধরেন 10 টাকার ব্যবসা কিভাবে করি, আমরা বাজার থেকে এই যে কিছুদিন আগে 10 টাকা কেজি টমেটো বিক্রি করা হয়েছে। 1 কেজি টমেটো কিনে 1 টাকা 4 আনা 8 আনা করে লাভ করতে করতে এইভাবে আমরা ব্যবসার পরিধি বাড়াইতে থাকি, তাহলে একসময় আমরা ব্যবসার মাধ্যমে অনেক বড় হতে পারবো। এই জন্য বলি যে 10 টাকার ব্যবসা আমরা এটাকে ছোট করে দেখব না। আমরা যত বড় ব্যবসায়ী হোক না কেন, আমরা কোন ব্যবসাকে ছোট করব না। যত ছোট ব্যবসায়ী হোক আমরা এটাকেও ছোট করব না। আমরা ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করবো। এই জন্য কেননা আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যবসা হচ্ছে সুন্নত। ব্যবসায় 90 ভাগ লাভ হয় আর কর্মে 10 ভাগ লাভ হয়। যেমন 100 থেকে যদি 10 টাকা কর্মের মাধ্যমে আসে, ব্যবসার মাধ্যমে আসবে আপনার 90 ভাগ, 90 টাকা। তাই ব্যবসায় দেখা যাচ্ছে প্রচুর লাভ। আবার আমাদের এটাকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে কি পরিমাণে লাভ করতে হবে। লাভটা হবে যে শতকরা 10 টাকা লাভ করা যাবে। 100 টাকায় 10 টাকা লাভ করা যাবে, এর বেশি করলে জুলুম হয়ে যায়। তো আমরা সবভাবেই আমরা দেখে বুঝে একটু ব্যবসা করার চেষ্টা করব, যাতে করে আমাদের ব্যবসা করতে গিয়ে বেশি লাভ করতে গিয়ে আমরা যাতে গুনার কাজ না করি, মানুষের প্রতি জুলুম যাতে না করি। আসুন আমরা সুন্নত আদায় করি, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলার কে রাজি খুশি করাই। আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারলে আমরা ইহকালেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই মাফ করে দেন, রহমত করে, যাতে করে আমরা সকলে অন্তত এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, বেশি দিনের সময় নয়, বেশি দিন থাকতে পারবো না। কবর হচ্ছে চিরস্থায়ী, এই চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কবর। এই কবরে গিয়ে যেন আল্লাহ তাআলার রহমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন অর্থাৎ তিনি সাক্ষাৎ আমরা যাতে করতে পারি, যাতে করে নবীজি আমাদেরকে সাপোর্ট করে যে এটা আমার উম্মত, এই ব্যক্তি খুব ভালো ছিল, একে আমি অনেক পছন্দ করি, তাহলে আমাদের কপাল ভালো। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দেন, আল্লাহ নবীকে যেন আমাদের সাক্ষাৎ করায় দেন, তিনি যেন আমাদেরকে দয়া করে মাফ করে দেন, কবরবাসী হয়ে যেন আমরা জান্নাতের হাওয়া পাই কবরে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন।